তো সকালবেলা কলকাতা গেছিলাম। কলকাতা থেকে ফেরার পথে যে বারাসাতে মাছের আড়ত আছে, সেখান থেকে আমি মাছ নিয়ে নিলাম 600 গ্রামের। তো এখানে 800 টাকা কিলো নিয়েছে। 600 গ্রাম মাছটা নিয়ে নিয়েছি আমি। তা মাছটা নেওয়ার পর তো ওখান থেকে তো কাটা হয়নি, তা বাজারে চলে এসেছি। তা বাজারে আমি মাছটা কাটার জন্য এসেছি। তা মাছটা তো ভালো মতো ধুয়ে ঠুয়ে তো পুরো আঁশটা ছাড়িয়ে নিয়ে তো মাছের পিসটা কাটা শুরু করলো। আর আমি তো অনেক দিন ধরে ভাবছিলাম যে কবে ইলিশ খাবো, ইলিশ খাওয়া তো হচ্ছেই না। তা ভালো মতো করে তো ইলিশটা নিয়ে আসলাম। আমি ভাবছি আর একটু বড় মাছ নেবো, কিন্তু বাড়িতে আমাদের বেশি লোক নেই, সবাই তো ইলিশ খায় না, তার জন্য তো ছোটো করে একটা পিস নিলাম। তা বাড়ির জন্য নিয়েছি। খুব সুন্দর করে তো মাছের পিসটা তো করে দিচ্ছে। আর এই পিসটা করা হয়ে গেলে তারপরে দেখো মাছের ভিতরে কিন্তু একটা পিত্ত থাকে, সেই পিত্তটা কিন্তু আমি বের করতে পারছি না। তার জন্য বললো যে মাছটা তো বরফ থেকে পুরো বরফ ছিল, তো তাই বললাম বরফটা একটু গলে গেলে তারপরে তুমি করো, কারণ মাছের পিসটা তাহলে ভেঙে যাবে। তা বললাম ঠিক আছে, তাহলে পরে করবো। বলে এই পিসের মধ্যে কিন্তু পিত্তটা আছে। তা বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে দেখো রুম্পা মাছটা ঢেলেছে, কতগুলো পিস হয়েছে আর কত বড় বড় পিস হয়েছে। রুম্পা বলছে হ্যাঁ এই পিত্তটা বের করতে হবে। তবে ও তো আস্তে আস্তে বের করছে। আর দেখে জলটা দিয়ে উফ অসাধারণ। রুম্পা বলছে কষিয়ে কষিয়ে আজকে খাবো। আর রুম্পা খেয়ে বলছে সত্যি অসাধারণ হয়েছে, যা ভেবেছিলাম তার থেকে আরও বেশি স্বাদ হয়েছে। সত্যি অসাধারণ, জাস্ট অসাধারণ বলেও যেতে